আটক করে আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিবের নামে এই সন্ত্রাসী জামাত একটি নাটক করে আমাদের আটঘরিয়া ঈশ্বরের প্রিয় নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির অভিভাবক জনাব হাবিবুর রহমান হাবিবকে এই আটঘরিয়ার জামাতের নেতৃবৃন্দ এই জহুরুল মৌলানার নির্দেশে কালকে তাকে অশ্লীল ভাষায় কথা বলা হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, আমরা কালকে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিএনপির নামে কোন রকম কোনো কথা বলে নাই, শুধুমাত্র হাবিবকে কেন্দ্র করে তারা কথা বলেছে। কারণ তারা দেখেছে প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিবের যেভাবে জনস্রোত নেমেছে, জনাব হাবিবুর রহমান হাবিবের জনস্রোতের কাছে তারা দাঁড়াতে পারবে না বলেই তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই ভোটকে বন্ধ করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, আপনারাই জামাতের পিয়ার দেখেছেন, আপনারাই জামাতের গণভোট দেখেছেন। এখন সবকিছুতে যখন হার মানেছে, এখন আসছে হাবিবের পিছনে লাগাতে। আটঘরিয়ার প্রিয় নেতৃবৃন্দ, আটঘরিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যে শক্তি, সেই শক্তি এই জামাত গত 17 বছর বর্ষে তারা মনে করেছিল আমরা বড় শক্তি হয়ে গেছি। আজ থেকে এবং আমাদের প্রিয় নেতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উর্বর মাটি, এই মাটি আর কখনো কারোর কাছে কোনো বরগাছ আসে। বিএনপি আজকে এখন এই আটঘরিয়ার মাটিতে যারা নেতৃত্ব দেবেন তারাই বিএনপির অভিভাবক। তার বাইরে আটঘরিয়ার কোনো আমাদের কোন সহযোগী সংগঠন এখানে অভিভাবক হতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, আগামী দিনগুলো যত আগান হচ্ছে, আগামী দিন যদি আমরা আপনাদের বলতে চাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনারা হাবিবুর রহমান হাবিবকে পাবনা থেকে অবঞ্চিত ঘোষণা করতে চান। আপনারা, হাবিব কিন্তু কোন ব্যক্তি নয়, হাবিব একটি ফাউন্ডেশন, হাবিব একটি মডেল। সারা বাংলাদেশে হাবিবের সমস্ত ছড়িয়ে আছে। আটঘরিয়ার মাটি হাবিবুর রহমান হাবিবের ঘাটে। আগামী নির্বাচনের আগে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করেন, আমি জামাতের ভাইদের বলে দিতে চাই, এর আগে আপনারা আমাদের 80টি মোটরসাইকেল ভেঙেছেন, আমাদের পার্টি অফিস ভেঙেছেন, আমাদের নেতৃবৃন্দকে মেরেছেন। আপনারা যে উত্তরের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। আপনারা গতকাল দেখেছেন এই জামাতের গুটি কয়েক লোক এখানে এসে বেশি অস্ত্র শস্ত্র নিয়ে তারা মিছিল করেছে। আমরা আজকে এখানে হাজার হাজার লোক মিছিল করেছি, আমাদের কাছে কোনো একটি লাঠি আছে? আমরা আটঘরিয়ার মানুষ, আমরা আটঘরিয়াকে, আমরা প্রিয় নেতৃবৃন্দ ভাইরা আমার, আমরা আটঘরিয়ার মাটি এবং আটঘরিয়ার রাজপথে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। আপনারা কাল দেখেছেন দেবুত্তরের বাজারে তারা মিছিল করতে এসে ককটেল বিস্ফোরণ করেছে। এরপরে যদি দেবুত্তর বাজারে কোন রকম বিস্ফোরণ করা হয়, তাহলে আমরা তার দাঁত ভাঙে দেব। আপনারা ভিডিও ফুটেজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনারা দেখেছেন সেখানে কিন্তু কোন সেখানে কিন্তু জামাতের নেতৃবৃন্দই গুলি করেছে, তাই নাকি? আপনারা খোলা পানিতে মাছ শিকার করতে চান? বাংলা যদি ঢুকে দেয়, একটি ঘন্টা আটঘরিয়ার মাটিতে দাঁড়াতে পারবে। সবশেষে যেহেতু আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়বো। সবাই আজকের মতো আমাদের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।